দেখো আজকে ইডিয়ম এন্ড ফ্রেজের নেক্সট লেকচার। তো আজকের প্রথম ইডিয়ম এন্ড ফ্রেজ হচ্ছিল টার্ন দ্য কর্নার। ঠিক আছে, টার্ন দ্য কর্নার মানে কি কোনো একটা জিনিসকে ক্রিটিক্যাল স্টেজের মধ্যে দিয়ে অতিক্রম করে যাওয়ার পর এখন স্টেবল অবস্থায় আসা। ওকে, তো দেখো প্রথমটা কি আছে, প্রথমটা বলা হচ্ছে যে টার্ন দ্য কর্নার মানে টু পাস দ্য ক্রিটিক্যাল স্টেজ, মানে কি বিপদ কেটে যাওয়া এরকম ব্যাপার। তো আফটার লং ইলনেস অ্যাট লাস্ট মাই ফ্রেন্ড টার্নড দ্য কর্নার অ্যান্ড ওয়াজ কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার। মানে হচ্ছিল দীর্ঘদিন হচ্ছিল বিপদ, বিপদের সাথে খেলা করে তো আজকে এখন কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার, এখন তার শরীর সুস্থ আছে এরকম বলছে। নেক্সট, নেক্সট ইজ টল টক। টল টক মানে হচ্ছিল কোনো বাড়িয়ে চড়িয়ে বলা। ঠিক আছে, এক্সাগারেটেড দ্য স্টেটমেন্ট মানে এক্সাগারেটেড দ্য ম্যাটার। ঠিক আছে, তার মানে কি কোনো একটা আমার অ্যাচিভমেন্টকে আমি বলছি যে আমি এটাও পেয়েছি, ওটাও পেয়েছি, সেটাও পেয়েছি। ঠিক আছে, হয়তো 50% ঠিক, আবার 50% বাড়িয়ে বলা। তো দ্যাট টল টক হচ্ছিল, সেইটা হচ্ছিল যে এক্সাগারেট দ্য ম্যাটার। ওকে, তো নো ওয়ান লাইকস টু বি ইন কোম্পানি অফ নীলিমা অ্যাজ শি অলওয়েজ ইন্ডালস ইন টল টক। ঠিক আছে, যেহেতু সে বাড়ি চড়িয়ে বলে তো আমার খুব একটা তাদের সাথে কেউই তার সাথে কেউই মিশতে চায় না। ওকে, তারপর টুথ অ্যান্ড নীল। টুথ অ্যান্ড নীল মানে হচ্ছিল ভায়োলেটলি, ভায়োলেন্টলি অথবা অ্যাগ্রেসিভলি। ঠিক আছে, অ্যাগ্রেসিভলি। তো অল দ্য স্টুডেন্টস রিভোল্টেড টুথ অ্যান্ড নেল এগেইনস্ট দ্য পার্শিয়ালিটি অফ দ্য টিচার্স টু সাম স্টুডেন্টস। তার মানে বলছে কিছু স্টুডেন্টসদের ওপর কিছু টিচারদের পার্শিয়ালিটির জন্য আমরা খুব ভায়োলেন্টলি বা অ্যাগ্রেসিভলি প্রতিবাদ করেছিলাম। রিভোল্টেড মানে প্রতিবাদ করা। ঠিক আছে, নেক্সট, থ্রো ইন এ টাওয়েল। থ্রো ইন এ টাওয়েল মানে হচ্ছিল টু বি ডিফিটেড। বলছে when the wrestler could not resist the opponent had to throw in a towel। তার মানে বলছে যখন রেসলার রেজিস্ট করতে পারলো না, রেজিস্ট দ্য অপোনেন্ট। ঠিক আছে, তার মানে যখন বিপক্ষকে সামলাতে পারলো না তখন বাধ্য হয়ে কি করলো, বাধ্য হয়ে কি বলে সারেন্ডার করলো। ঠিক আছে, নেক্সট, নেক্সট হচ্ছে টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট। টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট মানে হচ্ছে টু অ্যাকসেপ্ট উইথ ডাউট। ঠিক আছে, এভরিবডি টেক রাহুলস প্রবলেম উইথ এ পিঞ্চ অফ সল্ট বিকজ হি ইজ অ্যান আনরিলায়েবল পারসন। ঠিক আছে, বলছে যে অ্যাকসেপ্ট উইথ ডাউট মানে বিশ্বাস তো করে নেওয়া কিন্তু তাও একটা সন্দেহ থেকে যাওয়া। ঠিক আছে, বলছে এভরিওয়ান টেক্স রাহুলস প্রবলেম উইথ এ পিঞ্চ অফ সল্ট বিকজ হি ইজ অ্যান আনরিলায়েবল পারসন, যেহেতু সে তাকে বিশ্বাস করা যায় না, অবিশ্বাসী সে, তাই জন্য সেটা সে যে প্রবলেমস এর কথা বলছে সেটা সবাই শুনলো কিন্তু বিশ্বাস করলো না পুরোপুরি। ঠিক আছে, নেক্সট, টার্ন এ হেয়ার। টার্ন এট হেয়ার মানে হলো শো এনি রিয়াকশন। এবার দেখো জিনিসটার ইউজটা দেখো, টার্ন এ হেয়ার মানে কিন্তু শো এনি রিয়াকশন। এবার তার আগে নট আছে, তার মানে নট টু শো এনি রিয়াকশন। ঠিক আছে, টার্ন এ হেয়ার আর এরকম ভাবে ইউজ হবে। ঠিক আছে, তো বলছে যে অল দো হিজ ফ্রেন্ডস প্রভোকড হিম এগেনস্ট রোহিত। রোহিতের এগেনস্টে প্রভোক করলো তার বন্ধুরা, কিন্তু হি ডিড নট টার্ন এ হেয়ার অ্যান্ড রিমেইনড কাম। ঠিক আছে, কিন্তু সে হচ্ছিল কোনো প্রতিরোধ দেখালো না এবং সে কোনো প্রতিরোধ দেখালো না এবং আম, শান্ত থাকলো। রাইট, নেক্সট, নেক্সট ইজ টল স্টোরিজ। ঠিক আছে, টল স্টোরিজ মানে সেম, এই টল টক আর টল স্টোরিজ একই জিনিস, মানে এক্সাগারেটেড জিনিসপত্র। ঠিক আছে, মানে বাড়িয়ে চড়িয়ে বলা। সিন্স হি রিটায়ার্ড ফ্রম আর্মি হি হ্যাজ বিন ফেমাস ফর হিজ টল স্টোরিজ উইথ রেগালি দ্য ভিলেজার্স। ঠিক আছে, হুইচ রেগালি দ্য ভিলেজার্স, তার মানে কি বলছে যেটা হচ্ছিল রিগেল, রিগেল, রিগেল মানে হচ্ছিল কি যেগুলো অবাক করে দেওয়া। ঠিক আছে, অবাক মানে অদ্ভুত ব্যাপার এরকম, অবাক করে দেওয়া। বলছি যখন থেকে সে হচ্ছিল আর্মি থেকে রিটায়ার করেছে সে তার গ্রামে এসে এত বড় বড় গল্প বলতো যেগুলো ভিলেজারদের অবাক করে দিত। রিগেল, ঠিক আছে, রিগেল মানে এটা মনে রাখবে, রিগেল কিন্তু পরীক্ষায় এসছে। হ্যাঁ, রিগেল। নেক্সট, নেক্সট হচ্ছিল টক দ্য টেক দ্য ফ্লোর। টেক দ্য ফ্লোর মানে হচ্ছিল পুরোপুরি নিজে সমহিমায় আবির্ভূত হওয়া। ঠিক আছে, দেখো এখানে কি আছে, মেক এ স্পিচ। ঠিক আছে, টেক দ্য ফ্লোর তার মানে কি ধরে নেওয়া হচ্ছিল সবাই হচ্ছিল গল্প করছে গল্প করছে, হঠাৎ করে একজন স্টেজের উপরে উঠে কিছু একটা দায়িত্ব নিয়ে নিল, দ্যাট ইজ টেক দ্য ফ্লোর। ঠিক আছে, তার মানে অ্যাটেনশন পেয়ে গেল, সেটাই অ্যাটেনশন নেওয়া। তো বলছে when the প্রাইম মিনিস্টার took the floor in the cabinet
মিটিং দেয়ার ওয়াজ পিন ড্রপ সাইলেন্স। যখন প্রাইম মিনিস্টার স্পিচ দেওয়া শুরু করলো তখন ক্যাবিনেট মিটিং এর যখন স্পিচ দেওয়া শুরু করলো তখন সেখানে একদম পুরোপুরি সাইলেন্স ছিল, রাইট? নেক্সট, টেক লাইং ডাউন। টেক লাইং ডাউন মানে হচ্ছিল উইদাউট ডুইং এনিথিং, ঠিক আছে, অ্যাকসেপ্ট সাইলেন্টলি, মানে কি হচ্ছিল, যেটা বলবে সেটা মেনে নেওয়া। দেখো, অ্যাকসেপ্ট ইনসাল্ট, ওকে, তার মানে কি, ইট ইজ ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য উম, এটা আমার জন্য অসম্ভব, টু টেক হিজ রিমার্কস লাইং ডাউন, ঠিক আছে, তারপর মানে হচ্ছিল তার তার রিমার্কস যেটা সে আমার বিরুদ্ধে আমার সম্পর্কে মতবাদ সেটাকে মেনে নেওয়া। ইট অ্যামাউন্টস টু ইট অ্যামাউন্টস টু মিক সারেন্ডার, তার মানে কি, এটা এটা কিসের সমপরিমাণ হবে, এটা একটা আহ, মাথা ঝোঁকানোর মাথা ঝোঁকানোর সমপরিমাণ হবে, ঠিক আছে, মানে হেরে যাওয়ার সমপরিমাণ হবে। ওকে, অ্যামাউন্টস টু মানে ওই সমান সমান হবে। ওকে, তারপর টার্ন টু অ্যাকাউন্ট। টার্ন টু অ্যাকাউন্ট মানে কি, টার্ন টু অ্যাডভান্টেজ। দ্য ব্রেভ টার্ন দেয়ার ফেলিয়ার্স টু অ্যাকাউন্ট। ওকে, তার মানে যারা হচ্ছিল বীর, তারা কি করে, তাদের যে ফেলিয়ার গুলো থাকে, ঠিক আছে, অসফলতা গুলো থাকে, সেগুলোকে তারা হচ্ছিল নিজের ফেভারে ইউজ করে। যেমন ধরে নাও, তোমরা একটা দুটো তিনটে পরীক্ষা দেবে, চারটে পরীক্ষা দেবে, ফেল করবে, তো তোমরা ভাববে ফেল করছি কি আর লাভ হচ্ছে, না এর তো অনেক লাভ হচ্ছে। অ্যাকচুয়ালি তুমি একদিন গিয়ে সফল হবে, কিন্তু সেই সফলতাটা একদিনে আসবে না। আজকে থেকে শুরু করে যে ফেলিয়ার গুলো পেয়েছো সেগুলো না অল্প অল্প করে ভ্যালু এডিট করবে তোমার জীবনে। তো সেই জিনিসগুলো ফাইনালি ফাইনালি যেদিন তুমি সফলতা পাবে সেদিন তুমি দেখবে এই এক্সপিরিয়েন্স গুলো সবগুলো কাজ করে তুমি একটা ফাইনালি একটা ভালো পরীক্ষা দিয়েছো, সেখান থেকে তুমি চাকরি পেয়েছো, ঠিক আছে। তো কারুর এরকম হওয়া সম্ভব না যে প্রথম চাকরির পরীক্ষা দিল আর প্রথমেই পেয়ে গেল। হ্যাঁ, আগেকার দিনে হতো, আগেকার দিনে এরকম অনেকই হতো যে প্রথমেই চাকরির পরীক্ষা কারণ তখন কম্পিটিশন ছিল না, আর একটুখানি ভালো আইকিউ ব্যাস, সেইটুকু যথেষ্ট ছিল, ঠিক আছে। তারপর তারপর কি আছে, তারপর আছে হলো টেক হার্ট। টেক হার্ট মানে হচ্ছে হলো ফিল বোল্ড, মানে হচ্ছে হলো সাহসিকতা, ঠিক আছে। তার মানে ইউ মাস্ট টেক হার্ট অ্যান্ড ফেস লাইফ বোল্ডলি, ঠিক আছে, তার মানে কি, তোমার সাহসিকতা দেখানো উচিত এবং জীবনটাকে সাহসিকতার সাথে বাঁচা উচিত, রাইট? তারপরেটা দেখো, তার আগেরটার সাথে সামান্যই পার্থক্য, টু টেক টু হার্ট। টেক টু হার্ট মানে ফিল এক্সেসিভলি, ঠিক আছে, তার মানে কি, খুবই ইমোশনাল হয়ে পড়া বা কাঁদা, ঠিক আছে। আহ, বলে না, হিন্দিতে বলে না, দিল পে লে লেনা, তো কাইন্ড অফ সেম জিনিস, ঠিক আছে, টেক টু হার্ট। তো বলছে ফিল এক্সেসিভলি, হি টুক হিজ ফেলিয়ার টু হার্ট অ্যান্ড লস্ট ইন্টারেস্ট ইন ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, ঠিক আছে। বলছে তার যে ফেলিয়ার গুলো ছিল সেগুলো সে ইয়ে মানে নিয়ে নিয়েছিল মনে, অ্যান্ড লস্ট ইন্টারেস্ট ইন ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, ঠিক আছে। তার মানে কি, ধরো কেউ বারবার ফেল হচ্ছে, বারবার ফেল হচ্ছে, ফেল হয়ে সে এতটাই ইমোশনাল হয়ে গেছিল এবং এতটাই সেই সম্পর্কে সিরিয়াস হয়ে গেছিল যে সে আর, তার কাছে আর কিছু যায় আসতো না, কারণ কি, সে এনাফ ফেলিয়ার দেখেই ফেলেছে অলরেডি। সেন্সটা বুঝতে পারছো, যে এতবার বৃথা চেষ্টা করেছে যে ফাইনালি সে হচ্ছিল সবকিছু ইন্টারেস্টই হারিয়ে ফেলেছে, ঠিক আছে। তারপর টেক বুল বাই হর্নস, ঠিক আছে। টেক বুল বাই হর্নস মানে কি, ধরে নাও তোমার সামনে একটা হচ্ছিল আহ, ইয়ে আছে, ষাঁড় আছে, ঠিক আছে। তো সেই ষাঁড়টার হচ্ছিল তোমার দিকে তেড়ে আসছে, তুমি তখন কি করলে, পেছনে পালালে না, যদিও পালানোই উচিত। তো তুমি না পালিয়ে কি করলে, যে তাদের শিংটা ধরে দাঁড়িয়ে থাকলে, ঠিক আছে, যে তুমি আমাকে মারতে পারবে না, আমি তোমার শিং ধরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তার মানে কি, একটা ডেঞ্জার, ইমিনেন্ট ডেঞ্জার যেটা আমার সামনে আছে, সেটাকে ফেস করা, নাকি পালিয়ে যাওয়া, ঠিক আছে। তো আম, কিন্তু আবার ফলস ব্রেভারি যেটাকে সোয়াগার বলে, তো সেটাও ঠিক নয়, তাই না? তো ইউ ক্যান সাকসিড ইন লাইফ অনলি ইফ ইউ হ্যাভ কারেজ টু টেক বুল বাই হর্নস, ঠিক আছে, তার মানে তুমি যদি হচ্ছিল বিপদের সম্মুখীন সোজাসুজি হতে পারো, সামনাসামনি হতে পারো, তবেই বলা যায় যে তুমি জীবনে সাফল্য অর্জন করবে, রাইট? নেক্সট, দেখো তারপরটা কি আছে, থ্রু অ্যান্ড থ্রু, ঠিক আছে, মানে হচ্ছিল এন্টায়ারলি, মানে পুরোপুরি, ঠিক আছে। হি ওয়াজ ড্রেঞ্চড ইন রেটে, সরি, হি ওয়াজ ড্রেঞ্চড ইন, ড্রেঞ্চ মানে কি, পুরোপুরি কাক ভেজা ভিজে যাওয়া, ঠিক আছে, ড্রেঞ্চ, ঠিক আছে, ইন রেন থ্রু অ্যান্ড থ্রু, ঠিক আছে, তার মানে কি পুরোপুরি, মাথা থেকে পা অবধি, এটাই মানে হচ্ছিল, ঠিক আছে, মাথা থেকে পা অবধি। তারপর নেক্সট, নেক্সট ইজ
টু ব্যাক দ্য টু দ্য ব্যাকবোন মানে কি পুরোপুরি, সম্পূর্ণভাবে, ঠিক আছে, টু দ্য ব্যাকবোন মানে দেখো এখানে কি লেখা আছে, উই নিড লিডার্স হু আর সেলফলেস টু দ্য ব্যাকবোন মানে কি মেরুদণ্ড থেকে, ঠিক আছে, মেরুদণ্ড থেকে যে শক্ত, আমাদের সেরকম লিডার্স চাই, ঠিক আছে, সেরকম সেলফলেস লিডার্স চাই। ওকে, টু দ্য ব্যাকবোন যারা হচ্ছে অনেস্ট হবে, রাইট, মানে এন্টায়ারলি থরলি, ঠিক আছে। নেক্সট, টেক টেক উইন্ড আউট অফ অ্যানাদার সেল, তার মানে কি টু গেইন অ্যাডভান্টেজ বাই অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন মানে কি হচ্ছিল ঠিক সময় ঠিক জিনিসটা জাজ করতে পারা, বুঝতে পারা যে এখন কিন্তু ওয়েদার বাজে হবে, বৃষ্টি হবে, তাহলে আমাদের ঘরে ঢুকে যাওয়া উচিত। তো এখানে কি বলছে, টু গেইন অ্যাডভান্টেজ, কোনো একটা ইয়ে পাওয়া, অ্যাডভান্টেজ পাওয়া বাই অ্যান্টিসিপেশন মানে আগে থেকে গেস করে। ওকে, তো বলছে far-sighted generals can win war by taking wind out of enemy cell, ঠিক আছে, বলছে ফার সাইটেড মানে কি যারা দূরদর্শী হয়, জেনারেলস মানে হচ্ছে আর্মি জেনারেলস এর কথা বলছে, ক্যান উইন ওয়ার, ঠিক আছে, যুদ্ধ জিততে পারে কিরম করে বাই টেকিং উইন্ড আউট অফ এনিমি সেল, তার মানে কি এনিমি কি করতে চাচ্ছে সেইটাকে অ্যান্টিসিপেট করে হচ্ছিল, দূরদর্শী যারা হয় তারা যুদ্ধ জেতে। ওকে, নেক্সট, নেক্সট ইজ থ্রো ডাউন দ্য গ্লাভ অর গানলেট মানে হচ্ছিল কি টু চ্যালেঞ্জ। ওকে, বলছে চায়না হ্যাড থ্রোন ডাউন দ্য গ্লাভ বাই নট রেকগনাইজিং সিকিম অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়া, তার মানে কি চায়না বলে যে সিকিম আমাদের পার্ট নাকি তোমার পার্ট, ঠিক আছে, তো সিকিম ডাইরেক্টলি আমাদের চ্যালেঞ্জ করে এটা বলে যে সিকিম আমাদের আমাদের পার্ট, ইন্ডিয়া তো ওটাকে অধিকার করে আছে, রাইট। নেক্সট, নেক্সট কি, টেক লিভ আউট অফ সামবডিজ বুক, তার মানে কি টু ইমুলেট, টু ইমিটেট, ঠিক আছে, ইমিটেট মানে কি হচ্ছিল কাউকে নকল করা, ইমুলেট মানে কি হচ্ছিল কাউকে নকল করা, ঠিক আছে, বলছে টু টেক লিভ আউট অফ সামবডিজ বুক, বলছে দ্য ইয়ং শুড টেক লিভ আউট অফ গ্রেট ম্যানস বুক, ঠিক আছে, মানে কি ব্যাপারটা বলতে চাইছে যে যারা কম বয়সী তারা, তাদের কি করা উচিত, যারা খুব বিখ্যাত মানুষ আছে তাদেরকে তাদেরকে অনুসরণ করা উচিত, রাইট, তাদেরকে অনুসরণ করা উচিত, টু ইমুলেট, ইমুলেট মানে হচ্ছে অনুসরণ করা। ওকে, নেক্সট কি আছে, টেক পিপল বাই স্টর্ম, টেক পিপল বাই স্টর্ম মানে টু সারপ্রাইজ আনএক্সপেক্টেডলি, ঠিক আছে, তার মানে কি সাকসেসফুল লঞ্চিং অফ জিএসএলভি টুক দ্য নেশন বাই স্টর্ম, তার মানে কি যেটা হচ্ছিল সাকসেসফুল লঞ্চিং হয়েছিল জিএসএলভি। আচ্ছা, আহ, এই জিএসএলভি ফুল ফর্ম কি এটা জিজ্ঞেস করে, ঠিক আছে, জিকেতে, তো জি ফর, এই মানে এরকম করে জিজ্ঞেস করে যে জি, জি স্ট্যান্ডস ফর, তো জিও স্টেশনারি হয়, জিও সিঙ্ক্রোনাইজড হয়, তো জিও সিঙ্ক্রোনাইজড হচ্ছিল অ্যান্সার, এটা পরীক্ষায় এসেছিল মনে আছে ওই জন্য বললাম, ঠিক আছে। তো যাই হোক, তো আহ, বলছে যে সাকসেসফুল লঞ্চিং অফ জিও সিঙ্ক্রোনাইজড স্যাটেলাইট লঞ্চিং ভেহিকল কি করেছিল, সেটা হচ্ছিল টুক দ্য নেশন বাই স্টর্ম মানে হচ্ছিল পুরো দেশটাকে নাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, বা পুরো দেশটাকে শক করে দিয়েছিল, বা পুরো দেশটাকে সারপ্রাইজ করে দিয়েছিল। এই যে শক হচ্ছিল নেগেটিভ ওয়ার্ড, যেটা হচ্ছিল মানুষ খারাপ ক্ষেত্রে ইউজ করে, আর সারপ্রাইজ হচ্ছিল ভালো ওয়ার্ড, যেটা হচ্ছিল পজিটিভ সেন্সে ইউজ হয়। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছিল টল অর্ডার, টল অর্ডার মানে হচ্ছিল ডিফিকাল্ট, সামথিং ডিফিকাল্ট, তার মানে কি টল ব্যাটিং অর্ডার বলে না, টল ব্যাটিং অর্ডার, তো মানে হচ্ছিল দ্যাট ইজ ডিফিকাল্ট টু কোলাপস। ওকে, ইট ইজ এ টল অর্ডার টু চেক পপুলেশন এক্সপ্লোশন ইন ইন্ডিয়া, ঠিক আছে, বলছে এটা খুব ডিফিকাল্ট ওয়ার্ড, মানে এটা খুব ডিফিকাল্ট একটা কাজ, কি কাজ, যে হচ্ছিল এই যে পপুলেশন আছে, এই পপুলেশনটাকে হচ্ছিল পুরোপুরি থরলি ক্যালকুলেট করা বা ইয়ে করা, চেক করা যে কি বাংলাদেশ থেকে এসছে, কে ভারতের, কে রোহিঙ্গা, ঠিক আছে। নেক্সট, থ্রো এ স্প্যানার, থ্রো এ স্প্যানার মানে টু সাবোটেজ এ প্ল্যান, তার মানে কি কোনো একটা প্ল্যানকে হচ্ছিল আহ, খতম করে দেওয়া বা কোনো একটা প্ল্যানকে নস্যাৎ করা, ঠিক আছে, হি রিফিউজ টু ফাইন্যান্স মাই প্রজেক্ট অ্যান্ড সো থ্রিউ এ স্প্যানার ইন ইট, তার মানে কি বলছে, সে হচ্ছিল রিফিউজ করেছিল এই প্রজেক্টে ফাইন্যান্স করতে, টাকা দিতে, এবং তাই জন্য সে কি করেছিল একটা স্প্যানার, সেটা থ্রিউ এ স্প্যানার মানে হচ্ছিল সেই প্ল্যানটাকে নস্যাৎ করে দিয়েছিল। ওকে, হি রিফিউজ টু ফাইন্যান্স মাই প্রজেক্ট, সে আমার প্রজেক্টে হচ্ছে ফাইন্যান্স টাকা দেবে না বলেছিল, এবং সে তাই জন্য সেটাকে নষ্ট করে দিয়েছিল, এটা। ওকে, নেক্সট, নেক্সট ইজ টেক টু টাস্ক মানে হচ্ছে পানিশ, ঠিক আছে, টু স্কোল্ড, ঠিক আছে, আস্ক ফর এক্সপ্লেনেশন মানে সবকিছুই তুমি বুঝতে পারছো যে পানিশ করা বা শাস্তি দেওয়া, ঠিক আছে, টেক টাস্ক,
ওকে, টু টেক টু টুক টু টুক হবে না, টু টেক হবে, ঠিক আছে? টু টেক মাই ইয়ঙ্গার সিস্টার টু টাস্ক ফর নট ওবেইং হার এল্ডার্স, ঠিক আছে? তার মানে কি হচ্ছিল, টু টেক মাই ইয়ঙ্গার সিস্টার টু টাস্ক ফর নট ওবেইং, এখানে না টু হবে না, এখানে আই করে দাও। আই করলেই টুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আই টুক মাই ইয়ঙ্গার সিস্টার টু টাস্ক ফর নট ওবেইং হার এল্ডার্স, বড়দের না মানার জন্য আমি আমার ছোট বোনকে পানিশ করেছিলাম, ঠিক আছে? এরকম। নেক্সট, নেক্সট হচ্ছিল টার্ন এ ডিফ ইয়ার। টার্ন ডিফ ইয়ার মানে হচ্ছিল নট টু পে অ্যাটেনশন, রিফিউজ টু লিসেন, মানে হচ্ছিল কারোর কথা না শোনা, ঠিক আছে? অল মাই পার্টি মেম্বার্স, আমার যে পার্টি মেম্বার্স যারা আছে তারা হচ্ছিল আমার আমার কথায় হচ্ছিল পাত্তাই দিয়েছিল না, এরকম, ঠিক আছে? আমার কথা শুনছিলই না, এরকম, রাইট? টু ইগনোর, এরকম ব্যাপার। ওকে, তারপর থ্রো আউট অফ গিয়ার মানে হচ্ছে নট ওয়ার্কিং প্রপারলি, ঠিক আছে? বলছে মেনি অফ আওয়ার স্মল স্কেলস ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন থ্রোন আউট অফ গিয়ার বিকজ অফ ল্যাক অফ ফাইন্যান্স। বলছে আমাদের স্মল স্কেল যে ব্যবসাগুলো আছে, ছোট ছোট যেগুলো ব্যবসা আছে, সেগুলো হচ্ছিল বেশিরভাগই আউট অফ গিয়ার, মানে হচ্ছিল ঠিকঠাক চলছে না। তার কারণ কি? ফাইন্যান্সিং তার মধ্যে খুব একটা ভালো হচ্ছে না, মানে তার মধ্যে টাকা ইনজেক্ট হচ্ছে না, তো লাভ নেই, তো সেই জন্য ঠিকঠাক উম, চলছে না। ওকে, নেক্সট, টেক টু হিলস মানে হচ্ছে টু রান অ্যাওয়ে, ঠিক আছে? টেক টু হিলস, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ওকে, দ্য স্টুডেন্টস মেকিং মিসচিফ টুক টু দেয়ার হিলস অন সিইং দ্য প্রিন্সিপাল, ঠিক আছে? প্রিন্সিপালদের দেখে হচ্ছিল তারা পালিয়ে গেছিল, রাইট? নেক্সট, থ্রো কোল্ড ওয়াটার মানে হচ্ছে টু ডিসকারেজ। বলছে ইনস্টেড অফ এনকারেজিং মাই বিজনেস পার্টনার টুক কোল্ড ওয়াটার্স অন মাই প্ল্যান। তার মানে কি? তার মানে হচ্ছিল যে ইনস্টেড অফ, দেখো, বলছে যে এনকারেজ করার পরিবর্তে আমার যে বিজনেস পার্টনার ছিল, সে কি করেছিল, আমার জিনিসটাকে ডিমোটিভেট করেছিল আমাকে, আমার প্ল্যানস গুলোকে নিয়ে, রাইট? নেক্সট, টার্ন ওভার নিউ লিফ, তার মানে কি? টু বি এন্টারলি চেঞ্জ, মানে বলছে ধরো কোন একটা নিজেকে নতুন ভাবে পরিবর্তিত করা। বলছে আফটার দ্য সাডেন ডেথ অফ হিজ ফাদার, ঠিক আছে, তার বাবার হচ্ছিল হঠাৎ মৃত্যুর পর রাজেশ কি করেছিল, টার্ন ওভার এ নিউ লিফ অ্যান্ড টুক অল দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য ফ্যামিলি অন হিমসেলফ, ঠিক আছে? বলছে আফটার সাডেন ডেথ অফ হিজ ফাদার, আফটার মানে হচ্ছিল তার বাবার হঠাৎ মৃত্যুর পর রাজেশ টার্ন ওভার টার্ন ওভার এ নিউ লিফ, তার মানে কি? রাজেশ নিজের ক্যারেক্টারটাকে চেঞ্জ করেছিল, অ্যান্ড টুক অল দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য ফ্যামিলি, এবং সব দায়িত্ব তার ফ্যামিলির নিয়েছিল নিজের কাঁধে। ওকে, হয়তো বাবা থাকার আগে হচ্ছিল সে খুব রিল্যাক্স ছিল, ক্যাজুয়াল ছিল, বাট আফটার দ্য সাডেন ডেথ হি সাডেনলি চেঞ্জড, রাইট? তারপর টেক সামবডি ফর এ রাইড, তার মানে টু ডিসিভ এ পারসন, ঠিক আছে? বলছে যে টেক সামবডি মানে হচ্ছিল কাউকে একটা রাইডে নিয়ে যাওয়া, ঠিক আছে? এবার তুমি যেরকম নিয়ে যাবে সে সেরকমই যাবে, তো এরকম ভাবে মনে রাখা যে কাউকে ভুল পথে চালনা করা, এটা, ঠিক আছে? দ্য ট্রেডার্স, ব্যবসায়ীরা, টেক দ্য কাস্টমার্স ফর এ রাইড বাই সেলিং ফেক ফরেন গুডস টু দেম। বলছে যে যে ইয়ারা আছে কি বলে তোমার, যারা হচ্ছিল ট্রেডার্স আছে, তারা কি করে যে ভুল জিনিস মানুষকে গছিয়ে, ফরেন জিনিস মানুষকে গছিয়ে প্রতারিত করে, রাইট? ব্যবসায়ী যারা আছে। ওকে, টেক আপ আর্মস টু ফাইট, তার মানে বলছে যে যুদ্ধ করা। দ্য ট্রাইবালস অফ দ্য রিজিয়ন হ্যাভ টেকেন আপ আর্মস এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, ঠিক আছে? গভর্নমেন্টের এগেইনস্টে হচ্ছিল কি, তারা অস্ত্র তুলে নিয়েছিল, রাইট? টু অ্যান্ড টু, টু অ্যান্ড টু মানে হচ্ছিল, সরি, টু অ্যান্ড টু না, টু অ্যান্ড টু না, টু অ্যান্ড ফ্রো, ঠিক আছে? টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছিল ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, মানে সামনে যাওয়া এবং পেছনে আসা, ঠিক আছে? বলছে হি ওয়াজ স্ট্রলিং, স্ট্রলিং মানে কি? স্ট্রল মানে হচ্ছিল হাঁটা, ঠিক আছে? হাঁটা। তো হি ওয়াজ স্ট্রলিং ইন দ্য গার্ডেন টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছিল সে সামনে পেছনে হাঁটছিল, তার মানে কি? সে গার্ডেনে ঘোরাঘুরি করছিল, এটাই হচ্ছিল মানে, ঠিক আছে? তার মানে কোনো একটা পার্টিকুলার জায়গার মধ্যে সীমাবদ্ধ থেকে ঘোরাঘুরি করা, এটাকে বলা হয় টু অ্যান্ড ফ্রো। তো throw up the sponge হচ্ছিল সারেন্ডার। ওকে, হি নেভার থ্রিউ আপ দ্য স্পঞ্জ অ্যান্ড অ্যাট লাস্ট গট ওভার হিজ প্রবলেমস, ঠিক আছে? বলছে যে সে কখনোই হচ্ছিল তার ইয়েটাকে ছেড়ে ফেলে দেয়নি, সে কখনোই
আম, তার নথি স্বীকার করেনি, ঠিক আছে, অ্যান্ড লাস্ট গট ওভার হিজ প্রবলেমস, তার মানে কি, এবং শেষে সেটাকে অতিক্রম করেছিল, রাইট। নেক্সট, নেক্সট কি বলছে, আপহিল টাস্ক। ওকে, আপহিল টাস্ক মানে কি, a difficult work to do, ঠিক আছে, difficult task, that is uphill task. The problem of holding exams on his on time is a uphill task for the VC, vice chancellor of চৈতন্য সিং কলেজ, ঠিক আছে। বলছে যে ঠিকঠাক সময় পরীক্ষা নেওয়াটা হলো একটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে, কার জন্য, ভিসির জন্য, এই ইউনিভার্সিটির, রাইট। আপহিল টাস্ক, আপহিল মানে দেখো না, আপহিল মানে হচ্ছিল একটা পর্বত, ঠিক আছে, যেটা এত উঁচু। তো এখান দিয়ে আপহিল মানে এখান দিয়ে চড়াই করা, তো হচ্ছিল আপহিল যাওয়া খুব কঠিন ব্যাপার, তো আপহিল টাস্ক মানে হচ্ছিল সেই কঠিন জিনিস। ওকে, আপস এন্ড ডাউনস মানে হচ্ছিল চেঞ্জ ইন ফরচুন, তার মানে কি, ওপর নিচ, ঠিক আছে। মাই আঙ্কেল হ্যাজ এক্সপেরিয়েন্সড মেনি আপস এন্ড ডাউনস, প্রচুর আপস এন্ড ডাউনস আমার আঙ্কেল এক্সপিরিয়েন্স করেছে, রাইট। আন্ডার দ্য রোজ মানে হচ্ছে সিক্রেটলি, ঠিক আছে, আন্ডার দ্য রোজ। বলছে যে when the partner of Amul did not agree to the marriage of their son, he married Mita under the rose, ঠিক আছে। বলছে যখন parents of Amul did not agree to marriage of their son, যখন আমুলের বাবা মা তার হচ্ছিল ছেলের বিয়ে দিতে রাজি হলো না, তখন আমুল কি করলো, মিতাকে সিক্রেটলি বিয়ে করে নিল, রাইট, করে নিয়েছিল। ওকে, নেক্সট ইজ আপ অ্যান্ড ডুইং। আপ অ্যান্ড ডুইং মানে কি হচ্ছিল অ্যাক্টিভ। এ লেবারার শুড বি আপ অ্যান্ড ডুইং ডেলি ইফ হি হ্যাজ টু আর্ন হিজ লিভিং, তার মানে কি, সে যদি তার ব্রেড অ্যান্ড বাটার পেতে হয়, সে যদি তার রেগুলার হচ্ছিল তার খাওয়া দাওয়ার পেতে হয়, তো তাকে কি হবে, তাকে অ্যাক্টিভ থাকতে হবে সারাদিন। ওকে, next, next is under a cloud. Under a cloud মানে হচ্ছে to be under suspicion. His secret connections with the smugglers have brought him under a cloud. তার মানে কি, তার সিক্রেট যে কানেকশন ছিল হচ্ছিল স্মাগলার্স এর সাথে, সেটা তাকে একটা সন্দেহের মধ্যে নিয়ে এলো, ঠিক আছে। টু বি আন্ডার সাসপিশন তার মানে সন্দেহের মধ্যে বশবর্তী আনা। ওকে, তারপর আপ টু দ্য মার্ক। আপ টু দ্য মার্ক মিনস হচ্ছিল অ্যাজ গুড অ্যাজ শুড বি, ঠিক আছে, যতটা হওয়া উচিত ততটা ভালো নয়, ঠিক আছে। ইউর স্পিচ ওয়াজ আপ টু দ্য মার্ক, তোমার স্পিচটা ঠিকঠাক ছিল। এই আপ টু দ্য মার্ক মানে হচ্ছে ঠিকঠাক, নট আপ টু দ্য মার্ক মানে ঠিকঠাক নয়। ওকে, তো অ্যাজ গুড অ্যাজ শুড বি, যতটা ভালো ততটা হওয়া উচিত, ঠিক আছে, ততটা ভালো যতটা হওয়া উচিত। ওকে, দেখো আমরা আর খুব কমই বাকি আছে, ঠিক আছে, বাস এইটুকু আমাদের বাকি আছে আর। ওকে, তো এটা আমরা হচ্ছিল কি করব, পরের দিন পড়বো। Okay, তো আজকের জন্য এইটুকু থাকুক। এইটুকু তোমরা ডাইজেস্ট করো, আর লাস্ট যেটা লেকচার আসবে ইডিয়াম এন্ড ফ্রেজের, সেটাই আমরা লাস্টটুকু করব। আর তারপরে কি করব, তারপরে এই এক্সারসাইজটা সলভ করব, কারণ কি এক্সারসাইজের মধ্যে না প্রচুর জিনিস আছে, প্রচুর। দেখো এক্সারসাইজটা প্রচুর বড়, তোমরা এক্সারসাইজটা অফেন স্কিপ করে যাই, বাট এটা স্কিপ করা কখনোই উচিত নয়, রাইট। তো দেখো অনেক বড় এক্সারসাইজ, করতে মজাও আসবে, আর এগুলো হচ্ছিল রেগুলার জিনিসের বাইরে। এবার তোমরা যদি যখন এক্সারসাইজ করা শুরু করবে, সেটা হচ্ছিল রেগুলার জিনিস মানে হচ্ছিল এই ইয়ের অবধি, চ্যাপ্টার অবধি সীমাবদ্ধ, রাইট। তারপর তুমি এক্সট্রা জিনিস করছো, সেগুলো রেগুলার জিনিস রয়েছে না, ঠিক আছে, সেগুলো এই ব্রাউন স্টাডি, দেখো এখানে লেখা আছে ব্রাউন স্টাডি, তো এগুলো পরীক্ষায় আসে, রাইট, এরকম নয় যে পরীক্ষায় আসে না, তো এগুলো আমাদের করা উচিত। তো আমরা সবগুলো করবো আস্তে আস্তে, দেখো আমরা খুব তাড়াতাড়ি এগোচ্ছি, যেরকম এগোনো উচিত সেরকমই আমরা এগোচ্ছি, ঠিক আছে। বাস তোমরা পিছিয়ে পড়বে না, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।